মানুষের সবচেয়ে বড় শত্রু বাহিরে নয়, তার নিজের প্রতিশোধের আগুন। মহাভারতের ইতিহাস আমাদের শেখায় অহংকার, প্রতিশোধ আর কূটনীতি সাময়িক জয় এনে দিলেও শেষে সব কিছু ধ্বংস হয়ে যায় নিজের হাতে। আজকের এই কাহিনী শুধু শকুনির মৃত্যু নয়, এটি এক ভাই বোনের প্রতি ভালোবাসা, এক রাজ্যের ধ্বংসের প্রতিশোধ আর মৃত্যুর আগে বলা এমন কিছু কথা যা শুনে গান্ধারীর চোখে নেমে এসেছিল অশ্রু। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন শেষের পথে, চারিদিকে শুধু মৃত্যু, আগুন আর কান্নার শব্দ। হস্তিনাপুরের আকাশে যেন সূর্য আলো দিতে ভুলে গিয়েছে। একসময় যে রাজসভায় হাসি, গর্ব আর শক্তির অহংকার ছিল, আজ সেখানে শুধু পড়ে আছে রক্তমাখা দেহ। দুর্যোধনের সব ভাই মারা গেছে, ভীষ্ম শরশয্যায়, দ্রোণাচার্য নিহত, কর্ণের রথ থেমে গেছে চিরদিনের জন্য। আর সেই সময় এক কোণে আহত অবস্থায় বসেছিলেন গান্ধারের রাজপুত্র শকুনি। তার শরীরের অসংখ্য ক্ষত, কিন্তু তার চোখে তখনও জ্বলছিল অদ্ভুত এক আগুন। তিনি জানতেন তার শেষ সময় চলে এসেছে। অনেকেই শকুনিকে শুধু ধূর্ত ও কূটনীতির হিসেবে জানে, কিন্তু তার হৃদয়ে আগুনের গল্প খুব কম মানুষ জানে। গান্ধার রাজ্যে রাজা সুবল ছিলেন শকুনির পিতা। যখন ভীষ্ম গান্ধারীকে বিয়ে ঠিক করেন ধৃতরাষ্ট্রের সঙ্গে, তখন গান্ধারী রাজপরিবারের এই বিয়েতে খুশি ছিলেন না, কারণ ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। কিন্তু কুরুবংশের শক্তির সামনে তারা বাধ্য হয়েছিলেন। কথিত আছে, পরবর্তী কুরুবংশের দ্বারায় অপমানিত হয়ে শকুনির পরিবার বন্দী হয়। কারাগারে একে একে সবাই অনাহারে মারা যেতে থাকে। শেষে রাজা সুবল নিজের সেই খাবারটুকু দেন শকুনিকে। মৃত্যুর আগের দিন বলেছিলেন, শকুনি, তুমি বেঁচে থাকো, কুরুবংশের পতন না হওয়া পর্যন্ত শান্তি পেও না। সেই দিন থেকেই শকুনির হৃদয়ে জন্ম নেয় প্রতিশোধের আগুন। শকুনি জানতেন শক্তি দিয়ে কুরুদের হারানো সম্ভব নয়, তাই তিনি বেছে নিয়েছিলেন বুদ্ধি আর কূটনীতির পথ। দুর্যোধনের দুর্বলতা ছিল অহংকার, আর সেই অহংকারেই অস্ত্র বানালেন তিনি। ধীরে ধীরে দুর্যোধনের মনে ভরিয়ে দিলেন পাণ্ডবদের প্রতি হিংসা। তারপর এলো সেই ভয়ঙ্কর পাশা খেলা, যেখানে যুধিষ্ঠির হারলেন নিজের রাজ্য, নিজের ভাইদের, এমনকি দ্রৌপদীকেও। সেদিন সবাই দ্রৌপদীর অপমানের সময় সবচেয়ে ভয়ঙ্কর হাসি ছিল শকুনির মুখে, কারণ তিনি জানতেন এই অপমান একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ ডেকে আনবে। যুদ্ধের অষ্টম দিনে সহদেব প্রতিজ্ঞা করেছিলেন তিনি নিজে হাতে শকুনিকে হত্যা করবেন, কারণ পাশা খেলার সমস্ত ধ্বংসের মূল ছিল শকুনি। সেদিন যুদ্ধক্ষেত্রে সহদেবের সামনে দাঁড়িয়ে শকুনির চোখে ভয় ছিল না। তিনি হেসে বলেছিলেন, আজ আমি হারলেও আমার প্রতিশোধে জিতে গেছি। কুরুবংশ আজ ধ্বংসের শেষ প্রান্তে। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। অবশেষে সহদেবের বাণের বিদ্ধ করল শকুনির দেহ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন তিনি। রাত গভীর হয়ে গেছে। আহত শকুনিকে নিয়ে আসা হলো এক নির্জন শিবিরে। সেখানে উপস্থিত ছিলেন গান্ধারী। নিজের ভাইকে সেই অবস্থায় দেখে গান্ধারীর বুক কেঁপে উঠল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভাই, এইসব কেন করলে? তোমার কূটনীতি আজ আমার শত পুত্রকে কেড়ে নিল। শকুনি ধীরে ধীরে চোখ খুললেন। তার ঠোঁটে তখন অদ্ভুত এক হাসি। তিনি বললেন, বোন, আমি যা করেছি তোমার জন্যই করেছি। গান্ধারী স্তব্ধ হয়ে গেলেন। শকুনি আবার বললেন, যেদিন তোমাকে চোখ বেঁধে এক অন্ধ রাজপুত্রের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম কুরুদের সুখ আমি ছাই করে দেব। গান্ধারীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, কিন্তু ভাই, এই প্রতিশোধে তো সব শেষ হয়ে গেল। শকুনি ধীরে ধীরে উত্তর দিলেন, প্রতিশোধ কখনো কাউকে জিততে দেয় না বোন, ও শুধু সবাইকে পুড়িয়ে দেয়। মৃত্যুর আগে শকুনি গান্ধারীকে হাত ধরে বলেছিলেন, আমাকে ক্ষমা করো বোন, আমি তোমার অপমান সহ্য করতে পারিনি, কিন্তু আজ বুঝেছি ঘেন্নার আগুনে আমি শুধু কুরুদের নয়, নিজেকে শেষ করে দিয়েছি। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, মানুষ যখন ধর্ম ভুলে যায়
তখন তার বুদ্ধিও তার ধ্বংস ডেকে আনে। এই কথার পর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় শকুনির শরীর। গান্ধারী চিৎকার করে কেঁদে ওঠেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার ভাই দুষ্টু ছিল, কিন্তু তার ভালোবাসা ছিল সত্যি। মহাভারতের কাহিনী আমাদের শেখায় প্রতিশোধ কখনো শান্তি দেয় না। কূটনীতি নিয়ে সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। অহংকার ও ঘৃণা পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে, আর ভালোবাসা যখন অন্ধ প্রতিশোধ বদলে যায়, তখন সৃষ্টি হয় মহাভারতের মতো ধ্বংস।